देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर पर सिलीगुड़ी नगर निगम द्वारा रास्ते की पेड़ काटने पर विधायक ने आवाज उठाई है। इस गुरुवार को सिलीगुड़ी पौर निगम सड़क को चौड़ा करने के लिए एसएफ रोड पर पेड़ काट रहा था और घटना की खबर मिलते ही सिलीगुड़ी विधायक शंकर घोष इलाके में पहुंचे। मीडिया को संबोधित करते हुए विधायक ने कहा कि अगर पार्किंग के लिए सड़क का चौड़ीकरण करना है तो बिना पेड़ काटे किया जा सकता है और वह पेड़ों को काटने के बजाय उन्हें रखकर सड़क चौड़ीकरण का काम कर सकते हैं। ये काम बहुत पुराने हैं, इन पेड़ों को काटने का कोई मतलब नहीं है। उधर मेयर गौतम देव ने कहा कि वहां कोई पेड़ नहीं काटा जा रहा है, पेड़ दोबारा लगाए जा रहे थे। শহরের মেয়ররা সারা দেশে নিজের শহরে যখন গ্রিন কভার বাড়ানোর প্রচেষ্টা নিচ্ছে, আমাদের শহরের সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় একজন পরিবেশ বিদ্বেষী উদ্ভিদ বিদ্বেষী মানুষ হিসাবে শহরের গাছ কাটছেন। এর আগেও আমি প্রতিবাদ করেছিলাম। আজকে আমার লিডার অফ অপোজিশন খবর দেয় অমিত জৈন, আমি এসজেডিএ যাওয়ার বদলে এখানে এসেছি। অনুরোধ করছি কর্পোরেশনকে, মেয়র সাহেবকে পুনর্বিবেচনা করবার জন্য অবিবেচকের মতন এই রাস্তায় গাছ না কেটে গাছ রেখেই উনি যেটা চাচ্ছেন সেটা উনি করতে পারেন। আমার বারবার করে মনে হচ্ছে, এর আগে আমি বলেছিলাম মেয়র সাহেব মোহাম্মদ বিন তুগলকের মতন আচরণ করেন। এখন আমার মনে পড়ল যে যখন রোম সাম্রাজ্য ধ্বংস হচ্ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিলেন, আর আমাদের শহর শিলিগুড়িকে শ্মশানে পরিণত করছেন মেয়র সাহেব, আর শহরের মানুষকে উনি নিজের গলায় রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন। এ এক অদ্ভুত সিমিলারিটি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হোক, কারণ এই রাস্তা না এনএইচ না স্টেট হাইওয়ে না এই রাস্তায় এমন ট্রাফিক জ্যাম হয় যার জন্য এই রাস্তার সম্প্রসারণের প্রয়োজন। উনি নিজেই বলেছেন পার্কিং এর ব্যবস্থা করবেন। যদি পার্কিংই ব্যবস্থা করতে হয় তাহলে গাছগুলো রেখে করুন, নাহলে এই গাছগুলোর এক একটার বয়স মানে আমাদের জন্মের আগের থেকে এগুলো গাছ এখানে আছে। ইতিমধ্যে কিছু কেটেছেন, আর উনি একটা অদ্ভুত যুক্তি দেন, বলছে যে আমরা তো নদীর পাড়ে গিয়ে গাছ লাগাবো। তো এরপরে হয়তো উনি বলবেন যে নদীর পাড়ে গিয়ে শহরের মানুষ বাস করুন আর মাঝে মাঝে শহরে আপনারা ঘুরতে আসবেন। শহরের ভেতরের সবুজটাকে রক্ষা করার জন্য মেয়র সাহেব উদ্যোগ নিন, বিকল্প ব্যবস্থা করুন, এই দাবি আমরা জানাচ্ছি। দাদা, এসএফ রোডে গাছ কাটা হচ্ছিল, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ গাছ কাটা হচ্ছিল না। প্রথম কথা, এটা ভুল। সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে আমাদের পরিবেশ কমিটি, এনভায়রনমেন্ট কমিটি পুর নিগমের আছে, গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছিল এবং আমি পূর্ত দপ্তরের সাথে কথা বলেছিলাম। এটা পূর্ত দপ্তরের কাজ, প্রায় 9 কোটি টাকার কাজ, 5 কোটি 98 কি 6 কোটি টাকার কাজ, রাস্তা প্রশস্তীকরণের কাজ। তো সেখানে 14টি গাছ যেগুলো রাস্তার ধারে, রাস্তা চড়া করতে গেলে রাস্তার ধারে পড়ছে, সেই 14টি গাছ আমরা বলেছি যে রাস্তাকে একটু সংকুচিত করে ওই 14টি গাছ যেন বাঁচানো হয়। পিডব্লিউডি সেভাবেই করছে, কিন্তু কিছু গাছ একদম সম্প্রসারিত হবে যেই রাস্তা, সেই রাস্তার একদম মাঝখানে পড়ছে। সেই গাছগুলোকে ওখানে রেখে রাস্তার সম্প্রসারণ করা সম্ভব নয়। আমরা পাশেই শীতলাপালা নৌকাঘাটে জায়গা সেখানে চিহ্নিত হয়েছে এবং এর আগে যে গাছগুলো আমরা বর্ধমান রোড থেকে, এসএফ রোড থেকে এবং অন্যান্য জায়গা থেকে আমরা গাছ সূর্য সেন পার্কের মহানন্দা চরে লাগিয়েছি এবং নৌকাঘাটে লাগিয়েছি, সেখানে আমরা পরিবেশবিদ এবং আমাদের এনভায়রনমেন্ট কমিটিকে নিয়ে সেই জায়গাগুলো দেখিয়েছি। ইভেন গার্লস স্কুলে একটা গাছকে প্রতিস্থাপিত করা হয়েছিল, বয়রা গাছ, সে গাছটিও বড় হয়েছে। 97-8% গাছ বেঁচে গেছে, একটা দুটো গাছ বাঁচানো যায়নি। আমরা অত্যন্ত যত্ন সহকারে এই কাজটা করছি। এই যে NHAI যে কাজটা করছে ন্যাশনাল প্রজেক্ট, সেখানে তো প্রচুর গাছ কাটা গেছে,
কিন্তু তার মধ্যে আমরা অনেক গাছ, এটা আমাদের কাজ ছিল না, কিন্তু যেহেতু এনভায়রনমেন্ট হচ্ছে শিলিগুড়ির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জায়গারই, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চান যে সবুজকে রক্ষা করে যথাসম্ভব কাজ করা, তো আমরা ওখানে অনেকগুলো গাছকে প্রতিস্থাপিত করেছি। গাছগুলো প্রতিস্থাপিত হচ্ছিল, এই প্রতিস্থাপিত করতে গিয়ে তারা বাধা দিয়েছে। তারা বিষয়টি জানে না, তাদের পুর নিগমে তাদের বিরোধী দল নেতা আছে, তারা কর্পোরেশনে এসে আমাদের সাথে আলোচনা করতে পারতেন বা আলোচনা করতে পারেন, কিন্তু তা না করে গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছে। ভারতবর্ষের খুব কম জায়গাতে এইভাবে পুনঃস্থাপিত করে গাছ বাঁচানো হয়েছে। 7 থেকে 8,000 টাকা একটা গাছ পুনঃস্থাপিত করতে খরচ হয়, কিন্তু খরচটা বড় কথা না, অক্সিজেনটা বড় কথা। আমরা সেভাবে পুনঃস্থাপিত করেই কাজটা করছি, গাছ কাটা হচ্ছে না। দাদা আরেকটা উনি বলছে যে তুবলুকি শাসন চালাচ্ছেন আপনি, সেটা উনি বলতে পারেন, তার কথা আমি কোনো উত্তর দেওয়ার দরকার মনে করি।